নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো দেখতে থাকো, চলো যাই দেখি আজকে কি হচ্ছে আজকে রেসিপি। তো দেখো চলে আসলাম আমি আমার রান্নাঘরে। এবার দেখো আমি সবার প্রথমে কিন্তু একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে এবার দেখো কি দিচ্ছি, রসুন। তো তোমরা হয়তো ভাবছো যে কী যে করবে, সবার প্রথমে মিক্সচারের বাটিটাই আমাদেরকে দেখাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে। তো দেখো পেঁয়াজ নিলাম, লঙ্কা নিলাম। এবার এই তিনটা জিনিস আমি মিক্সচারের বাটিতে নিয়ে নিয়েছি, এবার বেটে নিব আমি এটা। হ্যাঁ, তো এবার দেখো এর সাথে আমি আরও কি নিয়েছি। বাটির মধ্যে কিন্তু আমি একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার দেখো এগুলো কিন্তু বেসন কিন্তু। তো দেখো তোমরা খালি দেখতে থাকো বন্ধুরা যে আমি কি করতে যাচ্ছি। তো তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, তার জন্য তোমাদেরকে আমি বারবার বলছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি তোমরা দেখবে। তো দেখো এর সাথে কিন্তু আমি ডিম নিয়েছি, ডিম ফাটিয়ে নিয়েছি। তো আমি 5টা ডিম নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ভেঙে গেছে মনে করো, আর হচ্ছে 3টে ডিম গোটা গোটাই আছে। তো ভাঙতেই তো হবে আর কি, কারণ কি গোটা থাকলেও কোনো ব্যাপার না, ভাঙতেই হবে এটাকে আর কি। তো এবার দেখো আর কি নিচ্ছি এর সাথে আমি, লবণ। যতটা আর কি আমার লবণ লাগবে অতটা আমি লবণ নিয়ে নিলাম, হলুদ, দেখতে পাচ্ছ। আর যে আমি মশলাটা যে বেটে রাখলাম, মানে লঙ্কা, রসুন, পেঁয়াজ, দেখো এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর জানো তো ওই যে মিক্সচারের মধ্যে মশলাটা লেগেছিলো, তো তার জন্য ওটা মানে একটু ধুয়ে আর কি মানে জলটা দিয়ে দিলাম এর মধ্যেই। এবার দেখো হাতের সাহায্যে কিন্তু আমি ভালো করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু এত দূরই না, দেখো এর মধ্যে জলও দিতে হবে, কারণ আমি এই মানে বেসনের মাখাটাকে একটু পাতলা করে করব, বুঝলে। তো দেখো যতটা মানে লাগবে আর কি, আর আমি কিভাবে মানে মাখছি আর কতটা মানে করো আমি পাতলা করছি, তো এটা তোমরা পুরোটা অবশ্যই ভালো করে দেখবে কিন্তু, যে আমি মানে কতটা পাতলা রাখছি। বেশি পাতলাও কিন্তু করা যাবে না, মানে মিডিয়ামভাবে রাখতে হবে আর কি। তো দেখো আমি কিন্তু যতটা জল নেওয়ার নিয়ে নিয়েছি, আর কিন্তু আমি জল নেব না এর মধ্যে। এটাকে এখন ভালো করে আমি মেখে নেব। দেখো, দেখেছো আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটা ডাব্বু হাতাগুলো যে থাকে ওটা নিয়েছি আমি, আর ওটা দিয়ে দেখো আমি এখন ওটা দিয়েই মানে ঘেটে দেখাচ্ছি তোমাদেরকে আর কি। তো এবার দেখো গ্যাস জ্বালিয়ে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি অল্প অল্প করে তেল দিব, কারণ বেশি তেল দেওয়া যাবে না, অল্প করেই তেল দিতে হবে। আর তেলটা তাওয়াটা চারোদিকে একটু আমি ঘুরিয়ে দিলাম। এবার দেখো আমি যে বেসনটা যে গুলে রেখেছি ওটা আমি হাতার মধ্যে করে নিয়েই মানে অল্প অল্প করে এখন দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট করে কিন্তু বানাবো, বেশি বড়ও করা যাবে না, কারণ কি এটা তো বেসন, তো খালি ডিম তো আর না না। আর এবার দেখো খুন্তি দিয়েও একটু সাইডে সাইডে মানে আমি একটু আরেকটু বড় করে দিচ্ছি। বেশি বড় তো করব না, কারণ কি এটাকে উল্টাতে হবে। বেশি বড় করলে পরে উল্টানো যাবে না, ভেঙে যাবে, তার জন্য ছোট সাইজ করলে পরে ভালো হবে আর কি। দেখো আমি কিভাবে সব মানে পুরোটা ইসে করে দিচ্ছি। এখন একটু এটাকে হালকা, আর এটা কিন্তু বেশি আছে কিন্তু বানানো যাবে না, মানে নর্মাল আছে বানাতে হবে আর কি। দেখো এখন এভাবে আমি একদম ডিম মমলেট যেরকম আমরা বানাই, ডিমের মমলেট, এখন সেম ওইভাবেই কিন্তু আমি এটাকে কিন্তু বানাচ্ছি। আর ওইভাবেই দেখো উল্টে উল্টে নিচ্ছি আমি। দেখেছো কত সুন্দর হয়েছে? তোমরা কি বুঝতে পারবে যে এটা কট করে, যেটা শুধু এটা মানে কি বেসন দিয়ে বানানো হচ্ছে, এটা মনে হচ্ছে না যে শুধু ডিমের মমলেট, একদম ডিমের মতন মনে হচ্ছে।
কেউকে যদি তোমরা যদি এভাবে বানিয়ে খেতে দাও তাহলে বুঝতেই পারবে না যেটা হচ্ছে মানে বেসনের ইসে, যদি দেখে তাহলেই বুঝতে পারবে, না দেখলে কেউ বুঝতেই পারবে না একদম। আর জানো তো এভাবে না মানে ভেজেও না এমনিও না গরম গরম খেলে না খুবই সুন্দর লাগে খেতে। তো আমি তো আর মানে করো এমনি খাওয়ার জন্য বানাচ্ছি না, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এইভাবে বানিয়ে বানিয়ে আমি কী করছি। তো এভাবেই একটা একটা করে আমি সবগুলো ভেজে নেবো, বুঝলে? তো একটা একটা করে সব ভেজে নেবো, এভাবেই একটা করেই ভাজতে হবে, কারণ একটু তো টাইম লাগবেই আর কি, বেশি তো বড়ও করা যাবে না, আর মধ্যে তো দুটো তিনটে দেওয়াও যাবে না, একটাই করে ভাজতে হবে এইভাবে। বুঝেছো আমি কি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আর জানো তো এটার মধ্যে না আরেকটা জিনিস দিলে আরও ভালো হয়, টক দই থাকে না, টক দই দিলে পরে আরও সুন্দর হয়। কিন্তু কি জানো তো আমার ঘরে তো টক দই ছিল না, না তাই জন্য আর কি আমি টক দই দিতে পারিনি। আর ঘরে যখন মনে করো সবজি টবজি কিছু নেই, তো তোমরা ঝটপটভাবে এভাবে বানিয়ে সবজিটা রান্না করে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর লাগে খেতে। এভাবে করে একটা সবজি বানানো যায়, তো আমি আজকে সেটাই বানাতে চলছি, তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করছি। দেখো এভাবে করে করে কিন্তু আমি সব ভেজে নিয়েছি, দেখছো সব কিন্তু ভেজে নিচ্ছি এভাবে, একদম মনে হচ্ছে ডিমের অমলেট। এই তো পাটি সবটাও কিন্তু সেম এরকমই হয় কিন্তু। দেখেছো একটু লম্বা হয়ে গেছে তো মাঝখান থেকে ফেটে গেল। দেখো সবগুলো দেখেছো আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কেউ বলতে পারবে বলো তো, এটা ভালো মতন দেখে বলো তো, যেটা কেউ বলবে ভাববে যে বেসন এটা। ডিম তো আছেই, কিন্তু ডিমের সংখ্যাটা তো অল্পই আছে না, ওটা তো মনে করো বেসনটার মধ্যে ফেটে দিয়েছি আমি আর কি। তো এবার দেখো এই ডিমগুলোকে আমি কি করতে যাচ্ছি, এখনই কিন্তু বন্ধুরা শেষ না, তোমরা দেখতে থাকো এই ডিমটাকে দিয়ে আমি কি করব, মানে বেসনের ডিম অমলেটটা দিয়ে আমি কি বানাবো কি করব। একটা চাকু নিয়ে নিয়েছি, দেখো এবার চাকু দিয়ে কিন্তু আমি এগুলোকে মাঝখান থেকে টুকরো টুকরো করে নেব, মানে একটা অমলেটকে দুটো বানাবো আমি, কারণ কি অনেকটাই লম্বা লম্বা তো এরকমভাবে তো আর মানে পুরো করা যায় না, এমনি ভাতের সাথে খেলে পরে এরকম গোটা গোটা রাখা যাবে। তো আমি তো আর ভাতের সাথে এমনি এরকমই খাবো না, তো মানে আমি তো তোমাদের বললামই মানে ঘরে যদি মনে করো সবজি না থাকলে আর কি মানে এইভাবে চটপটভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমারও সেম ঘরে সবজি নাই বলা চলে, তো আলুই আছে খালি, তার জন্য ভাবলাম যে আজকে এভাবেই বানাই, তো নিজেদেরও মনে করো ঘরে খাওয়া হয়ে যাবে, আর তোমাদের সামনে একটা রেসিপিও আমার তৈরি হয়ে যাবে। তো দেখো আমি সবগুলো কিন্তু এভাবে কিন্তু কেটে নিয়েছি। আর এটাকে আমি কি দিয়ে বানাচ্ছি তো তোমাদের বললামই আলু দিয়ে বানাবো। তো দেখো এই যে আলু নিয়েছি, মানে আলুগুলো আমি একটু মানে বড় বড় করে কেটে নিয়েছি, মানে একদম মিডিয়াম সাইজও না, মিডিয়ামের থেকে একটু ছোট। তো সেই আলুগুলোকে আমি দুপাট্টি করে কেটে নিয়েছি। আর দেখো এই আলুটার সাথে মানে আমি মশলাটা কী দিব সেটার জন্য মিক্সচারে বাটি নিয়েছি। আর দেখো ওর মধ্যে একটু জিরা নিচ্ছি, রসুন আদা, শুকনো লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এটাকে আমি পেস্ট করে নেব। তো এবার দেখো আমি গ্যাস জ্বালিয়ে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা প্রায় আমার গরম হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে তেল রেখেছিলাম, তো ওই তেলটাই আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এই যে দেখো আলুগুলো যে আমি কেটে রেখেছিলাম, তো দেখো এই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এই আলুগুলোকে খুব সুন্দর করে আর কি মানে লাল করে ভেজে নেব আমি আলুগুলোকে, মানে যেরকমভাবে আর কি আমরা মাংসর আলু ভাজা করি সেম এভাবেই মানে ভাজতে হবে।
দেখো স্বাদ মতন কোনো জিনিস খেতে গেলে বন্ধুরা তো একটু কষ্ট করে মেহনত করে বানাতেই হবে, তাই না বলো? এর মধ্যে দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, কারণ কি জানো, ভাজার টাইমে একটু লবণ দিলে আলুর মধ্যে লবণ ঢুকবে, আলুর সাথে মানে একটু লবণ ঢুকবে। আর একটু হলুদ দিলাম, দিয়ে এখন একটু হলুদটা দিলাম কেন, যে একটু কালারটা ভালো আসবে, আলুর কালারটা একটু দেখতে ভালো লাগবে, ভাজলে পরে না কালারটা খুব সুন্দর হয়ে যাবে, তার জন্য একটু আর হলুদ দিয়ে দিলাম। দেখো এভাবে করে কিন্তু আমি কিন্তু মানে আলুগুলোকে ভেজে নিয়েছি, দেখছো কি সুন্দর লাগছে আলুটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কিন্তু। মানে খুব সুন্দর করে ভেজে নিলে জানো, এরকমভাবে একটু লাল লাল করে ভাজলে না ওই আলুর মানে খাবার টাইমে না গন্ধটাও এত সুন্দর লাগে না, একদম শুন লাগে গন্ধটা খুব সুন্দর লাগে আর কি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি আলুটা একটা অন্য গামলার মধ্যে না উঠিয়ে রাখবো, আলাদা করে রাখবো আমি। আর দেখো কড়াইয়ের মধ্যে তো তেল রয়েই গেছে, তার জন্য আমি আর তেল দিব না এর মধ্যে। আর এর মধ্যে 3টে তেজপাতা নিয়ে নিয়েছি টুকরো করে। তো এবার তেজপাতাটাকে না একটু না কালা কালা করে নিতে লাগবে, মানে একটু জ্বালিয়ে নিতে লাগবে আর কি, না হলে তো তেজপাতাটা একটু জ্বালিয়ে না নিলে তো তেজপাতা দেওয়ার কোনো মানেই নেই, তাই না বলো? তো এর মধ্যে এখন একটু দেখো জিরা দিলাম আমি, পেঁয়াজ একটু ছোটো সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো ওটাই মানে দিয়ে দিলাম। একটু ফোড়নের মধ্যে পেঁয়াজ আর দিলে পরে না ভালো হয়। এমনি তো মনে করো আমি বেটে দিয়েছি, তবু একটু মানে আমি কাঁচা পেঁয়াজও একটু মানে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে মশলাটা তোমাদের দেখালাম, তো মশলাটা দেখো আমি বেটে নিয়েছি, তো ওটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই মশলাটা আমি এই ফোড়নটার মধ্যে দিয়ে দেবো। এখন এবার খুন্তির সাহায্যে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি আমি। একটু ফুটতে দিচ্ছি, কারণ কি একটু ফুটতে না দিলে হবে না, তার জন্য একটু ফুটতে দিলাম। এবার দেখো এর মধ্যে আমি যতটা মানে করে লবণ লাগবে ওই আঞ্জাত মতন আমি লবণ দিয়ে দিলাম, আর হলুদ। এবার এটাকে ভালো করে আমি ঘেঁটে দিচ্ছি, খুব ভালো করে ঘেঁটে দিব। হালকা একটু মানে প্রায় মনে করো একটু হালকা পাতলা মনে করে একটু ভেজে নেবো ওই মশলাটাকে আমি। দেখেছো হালকাভাবে কিন্তু ভেজেছি আমি, কিন্তু পুরো শুকাইনি, কিন্তু হালকাভাবে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। তো এবার দেখো আমি যে আলুটা যে ভেজে রাখছিলাম, এই আলুটা না আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিব। আলুটা দেখতে কি সুন্দর লাগছে না, যেমন আলুটার কালার লাগছে তেমন মশলাটার কালার লাগছে দেখতে, সত্যি। আর এখন দেখো এবারটাকে দিয়ে এখন না আমি না আরেকটু ভেজে নেব, এই আলুটা দিয়ে আর এই যে মশলাটার মধ্যে তো আলুটা দিলাম না, তো আপনার আরেকটু ভালো করে ভেজে নেব। টেস্ট করে রান্না করে খেতে গেলে পরে একটু খাটতেই হবে, একটু ভালো মতন ভেজে ভুজে নিতেই হবে, কারণ কি যে কোনো সবজি তুমি যত ভাজবে অতই টেস্ট হবে। সবজিটা মেন হচ্ছে কষানোটা, সবজি ভালো মতন কষালে পরেই সবজি টেস্ট হয়, আর সবজি না কষালে কিন্তু সবজি কিন্তু টেস্ট হয় না। তার জন্য সবজি টেস্ট করতে গেলে পরে সবজিটাকে ভালো মতন কষাতে হবে, মশলা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। তো দেখো আমার কিন্তু এটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে কিন্তু, দেখেছো। এবার আমি যতটা মনে করো আমার জল লাগবে অতটা আমি জল দিয়ে দেবো, দেখো দিয়ে দিলাম জল। তোমরা যে যেরকম ঝোল খাবে সে সেরকমই জল দিবে, আমি একটু জলটা বেশিই দিব, কারণ কি জানো তো আমি তো রান্নাটা একবারেই করি না, আমার দুপুরে রান্না হয়, দুপুরেও চলে রাতেও চলে, আমার আরও জল লাগবে।
দেখো আমি আবার 1 মগ জল দিচ্ছি। তো মনে করো আমি 2 মগ জল দিলাম এর মধ্যে। এবার আমি এটাকে ফুটানোর জন্য একটু ছেড়ে দেব। একটা থাল দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। দেখো থাল দিয়ে ঢেকে দিলাম আমি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটানোর জন্য ছেড়ে দেব। ফুটবে একটু সবজিটা। দেখো সবজিটা কিন্তু ফুটে গেছে। একটু খুন্তি দিয়ে আমি মনে করো নেড়ে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না। কারণ কি আমরা তো আলুটা তো ভেজেই নিয়েছি, তবু তো উপরে ভাজা হয়, ভেতরে তো কাঁচাই থাকে না। আর এই যে দেখো বেসনের ডিম অমলেটগুলো সব একটা একটা করে এখন আমি এই সবজির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর জানো তো এই বেসনের ডিম অমলেটটা না এমনিও খেতে খুব ভালো লাগে। তোমরা সস দিয়ে খেয়ে দেখবে, সস লাগিয়ে খুবই সুন্দর লাগে সস দিয়ে খেতে এইভাবে। আর এবার দেখো আমি একটু ফোটানোর জন্য মনে করো ছেড়ে দিচ্ছি, বুঝলে? একটু ফুটবে এটা, তাহলে একটু মনে করো ঝোলটা একটু এটার ভিতরে ঢুকে যাবে, অমলেটটার ভিতরে। তো দেখতে পাচ্ছ। আর এবার দেখো আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। জানো বেটে গরম মশলা দিলে ভালো হয়। কারণ কি এখন আর কয়জন মানে করো বাটাবাটি করে, এখন মনে করো সব মানে কিনারই বেশি, মানে সে গুঁড়ো মশলাটাই বেশি ব্যবহার করে। তো বন্ধুরা আজকে রেসিপিটা আমার কীরকম লাগলো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।